নমরুদ্দের নাকদি ওগল ল্যাংমুসা ঢুকিয়ে দে দুনিয়া ত্যাগ করে গিয়ে দিন অনে অবন্ধা 40 বছর 50 বছর গুমজত দেন নাকদি কোনদিন টিস্যু ঢুকাই দিয়ে না পারে খানত কোনদিন খড় ফাটা দিয়ে না পারে এদুক গুম মুসা মাসি উড়ে দগ্গ নডুকের কে জাগা নাই দিনে আমাদের নডুকের কা আল্লাহ অবন্ধায় তোর মোহাব্বত করি দে আই পাহারাদারি করি দে নয় মুসা মাসি পোকা মাকড় নডুকি বললাই তুই দিন নটিয়ে নাফরমানি করিস তোর নাফরমানির লিস্ট ফেরেশতায় আর আনির জমাদের রুসাঙ্গে গুনা পশ্চিম বস্তুর রুসাঙ্গে গুনার আব্দুল মালিক নামর বন্দাই ভাইয়া আজিয়া পুরা দিনের মধ্যে দিগিন নাফরমানি করি ও আল্লাহ লিস্টি জমালো আই এক হাতে তোমার নাফরমানির লিস্টি জমা লইলাম আর এক হাতে তোমার লাই রিজিকের ইন্তজাম করলাম কত বড় দয়ালু হইলে গরিব দেখা যায় কত বড় দয়ালু হইলে গরিব দে তিনবার বাপর কথা না ধরা যায় কি হইব দে না এলো টাকা তো বাচ্চা চলল সিনদের একটা কথা না ধরা এখন বাইরে যে গান করত হবে না হবে দুনিয়ার যেদিন মোহাব্বত আছে বেগিন স্বার্থওয়ালা মোহাব্বত নিঃস্বার্থ মোহাব্বত শুধু একজনের ইবেখন বাপে মোহাব্বত করে তিনের কথা যদি ফুয়াই নজরে দেওয়া হয় বাবা হয়তো নেল মাই মোহাব্বত করে তিনের কথা যদি মার কথা অমান্যতা করলে মাইও হতে বাইরে নেত্রীয়ে মোহাব্বত করে এমন মোহাব্বত করে দে একজন মন্ত্রীর ফিএসর বালুসন নিচে 400 কোটি টিয়া পাওয়া যায় এন মোহাব্বত করিয়ে দে কিন্তু যাতে পরিস্থিতি সামাল দিনে পারে নিজের দেশ সারি দে যায় ঘরের তখন সাথে খনকের নহলে যায় বেগুনের বিপদের সম্মুখীন করি আসতে করি নিজের গা নিজে দেখি ওই ইবেরা হয় দেরি দুনিয়ার মোহাব্বত বিয়ের মোহাব্বত করে যাতে মোহাব্বত করে আবার রমজান ইচ্ছারি যেতে কা করে সমগি ওই বিয়ে টেলিফোন করি অবিয়ে ই কি দিও দে নদী লাগবে নদীতে আরে আর গুসি বেড়াদের বাড়িতে ন জানো 10 কেজি হইলে সোনাপুর দিও দে ইয়ার ঘরে যান না মাতে আছে না আল্লাহ বন্দা দুনিয়ার যেটুক গুণে তোমার মোহাব্বত করে দলর নেতায় মোহাব্বত করে কি দিয়ে তোমারে হক ক্যান্সলের কার্ড দিয়ে তাও গরিবের হক মারিয়ে রে এটা তো না দে আর জনের কি তারা দিয়ে দে আবার তুই যাতে মারা গেছিস তখন তুই বেশি ত্যাগী কর্মী আসিলি দে সাদা কালো একখান ব্যানার টাকি দিয়ে একটা ব্যানার কি লেখে দলের জন্য নিবেদিত প্রাণ ত্যাগী কর্মী ছিল তার আত্মার মাগফিরাত কামনা করি পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আর কি দিয়ে আল্লাহ বান্দা পৃথিবীর মধ্যে যত মোহাব্বত আছে ব্যাগ গিনে স্বার্থপর মোহাব্বত স্বার্থওয়ালা মোহাব্বত ব্যাগ গুণল্লাই সামান্য একটা ভুল বুঝাবুঝি হইলে তোর খরচ করে যাগই বন্ধুল্লাই বন্ধুর মোহাব্বত আছে ভুল বুঝাবুঝি ইয়ার নম্বর ব্লক লিস্ট ঢুকে গিয়ে মেসেঞ্জার ব্লক করে দিয়ে হোয়াটসঅ্যাপ ব্লক করে দিয়ে কিন্তু আমি আল্লাহ সরাসরি তুই নাফরমানি করার দিন দেইরো ফেরেশতার মাধ্যমে নিয়মিত তল্লাই রিজিকের ইন্তজাম করে দিন না अगर बा पैदर जंग जुयद कसे पैदर बेगुमा खशम गिरद बसे वगर खैश राजी नबाशद जखेश छुबेगा नगा नश बरानद जपेश वगर बंदा चाबुक नयायत बकार अजीजश नदारद खुदा वंदगार वो लेकिन खुदा वंद बाला वापस बोइसिया दरे रिज़्क़ बरकस नबस दुको नशे के कतरा दर बहर अल गुना भी नद पर्दा पोशद बहल आदि में जमी सुफराए आम उस छे दुश्मन बरी खा नयुगमा चदूस अल्लाह खद अबंदा हजार प्रकार नाफरमानी गरनर परेयो आमी अल्लाह तोर रिजिक बंधन करी এত বড় দয়ালু আল্লাহ খোদা এদিক কিন্তু দয়া করি তোর উপর তোর সামনে স্টেজ দিয়ে ভিডিও করে দি গালর সিএডে আল্লাহ কোরআনের বিকৃতি করে দে আর গেল দে তুতুন
ফেলি এটার পক্ষে যে দোনোর পিছে খেলা দৌড়াত না ইনজেকশন দিয়ে টানিয়ে ইমানি রক্ত মুসলমানের রক্ত ব্যাগিন টানিল ফেলে এটা কি বেইমান হলে এক ফুটা রক্ত নেই এত বড় দয়াময় রব একসাথে ক্লাস এইট ছজন আসিলে এসএসসির বেসের মধ্যে তোমার ছজন আসিলে এখন ছজন আছো ছজন পঙ্গু গিয়ে ওই ছজন মারা গিয়ে ছজন অসুস্থ আছে ও যুবক তোমার আল্লাহ সুস্থ রেখে দে বাঁচায় রেখে দে জীবনত নেতাল্লাই অনেক কিছু করলে আল্লাহ কিছু করিয়ে রে দুনিয়ায় তুই যাচ্ছে না ভাই শুধু অজ্ঞ শব্দ আওয়াজ করছে না না আই দল করিম রাজনীতি করিম ব্যাগিন ঠিক আছে কিন্তু যারা আর আল্লাহরে ধরে গালি দিব তারার ব্যাপারে কোনো আপোষ না এখন একটা হস না শুধু দু সাইড জাতি সাইড तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की কিয়ামতের ময়দানত আল্লাহ যদি ফুসল কিরে তোর ডুয়াত বলা দিলাম তো না তুই জানি না ফের গেলি তোর বাপে তোরা অন্তরে দূরে দূরে আনা নিছি কি ডুয়াত বলা দিয়ে দিল না তোর মুখত বাসা হতাই হই দিল না তুই এক শব্দ কেন না মাটি তাইতেলি তুই রাজনীতি করছিস রে এক শব্দ আর গেল যে তুই খুব প্রতিবাদমূলক উগ্র শব্দ কেন করতে পারলি কি জবাব দিবে আল্লাহ तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का अच्छा अल्लाह खबरदार राजनीति बড় নাকি ইমান বড় তাহলে রাজনীতি করতে যাই ইমান নীতি নষ্ট না করিবে আল্লাহর ওয়াস্তে হয়ে যায় আল্লাহর ওয়াস্তে হয়ে যায় বেঈমান কাফের ওলর বানানো অনেক প্রকারের এনজিও আছে এনজিও মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বেসরকারি সেবা সংস্থা সমাজের প্রতিটা মুড়ে মুড়ে তারা খুব সক্রিয় কিভাবে দুর্বল মানুষ হলর ঈমান নষ্ট করিব যারা নাকি সন্তান দুনিয়াত আগমন করানোর সাথে সাথে ডান হানত আজান দিব বাম হানত একামত দিব মৃত্যু পর্যন্তই ভাই আজান একামতরে মোহাব্বত করিব এবার ইমান হনিকে হারিলে দেখতে না এটা লাই সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মা বাবার দায়িত্ব সর্বপ্রথম কি ডান হানত আজান বাম হানত ইয়ান দুনিয়াতে ইয়ানোর পর এক নম্বর দুই নম্বর সন্তানি বেড়ে যেতে মানুষ হল সাইতে যাইব আত্মীয় স্বজন সাইতে না জানে তো সাইতে যাই কি হয় আর দেশ সাইরে নাক বেহদ বাবার হাড়ি আসিয়ে খুবল্লা না বেনানি নেন ভাই দিয়ে হয় না হয় রসুল দিন নহইও তো কি হবে সন্তান দুনিয়াত আগমন করানোর পরে আত্মীয় স্বজন যারা সাইতে যাইবে ইতারার দায়িত্ব যে সন্তানি ব্যয় ইতারার তুন হক ফাট দেখি ইবেলা কাগরে দোয়া করিবে কি দোয়া করিবে সন্তান ইবার হায়াতর বরকত আল্লাহ দোয়া করিবে আখলাক চরিত্র বালা হইফান এভাবে দোয়া করিবে বিয়ারাম শাদিতুন যেন আল্লাহ হেফাজত করে ইয়ানোর দোয়া করিবে ইয়ানো যদি দুনিয়াত আগমন করানোর পরে সন্তানের খ নম্বর হক দুই নম্বর এক নম্বর ডান হানত আজান বাম হানত একামত দিবে দুই নম্বর সন্তানি বেড়ে যেতে চাইতে যাইবে ইবেলাই দোয়া করিবে তিন নম্বর সন্তানের বয়স যেতে 7 দিন হইব সদিন 7 দিনের দিন 3 দিন হাম করিবে কোন হাম 3 দিন এক নম্বর সপ্তম দিনের দিন সন্তানিবের মাথার চুল্লিন আসি
এই পরিমাণ কিছু চাঁদি অথবা ফসিয়া সৎকা করে দিবে। সপ্তম দিনের দিন হাম হবান হইলাম দে তিন নেন। 1 নম্বর মাথা চুল্লিন আসি এই পরিমাণের কিছু চাঁদি অথবা ফসিয়া গুড়াঘর মাথা চুল হদিন তাই একটা মাস্টিকে বসবে বেশি দুইয়া নইব এই পরিমাণের কিছু ফসিয়া সৎকা করে দিবে। সপ্তম দিনের দিন প্রথম নম্বর দায়িত্ব দুনিয়াত আইনের পরে 3 নম্বরের দায়িত্ব, 3 নম্বর হক মাথার চুল্লিন আসি এই পরিমাণের কিছু চাঁদি অথবা ফসিয়া সৎকা কর। 2 নম্বর সন্তান এবার আকিকা করা মিলেবে কি নামাতো আকিকা 7 দিনের দিন গড়াই দে না কুরবানি গড়াই দে? নামাতে তুমি কুরবানি গড়াই দে পাঠিয়ে ইয়া কুরবানোর জন্তুর ফুয়ারে আকিকা গড়াইলে ওইব না নহইব? ওইব ওইব দে নিয়ম নয় এই অনদ্য নিয়ম বেশ কম নাই না গই দে নিয়ম নিয়মই দে সপ্তম দিনের দিন গড়াই ফেলাইবে। গড়াই না ফেললে 14 দিনের দিন করিবে, 14 দিনের দিনে না ফেললে 21 দিনের দিন গড়াইবে, 21 দিনের দিনে না ফেললে জীবনের যে কোনো দিন বেজুর দিনত গড়িবে। অত জোর বেজুর মনত তাইলে না সন্তান ইবে যেদিন দুনিয়াতে আগমন করি যে বারে ইয়ার আগর বারত গড়িবে। ইবে যদি মঙ্গলবার আসছে তো দুনিয়াত সোমবারে করিবে, ইবে যদি বুধবার আসছে তো মঙ্গলবারে করিবে, আগর দিন ইবাদ করলে বেজুর দিন হয়েছিল। তাহলে সন্তানের আকিকা সপ্তম দিনের দিন গড়ার নাম সুন্নত নিয়ম। কিন্তু শনিকে যদি গড়াইত না পারে 14 দিনের দিন, তারপরেও না পারে 21 দিনের দিন, তারপরেও না পারে জীবনের যেহন একদিন, তারপরেও না পারে কুরবানি হলেও গড়াই দিই, অসুবিধা নাই ওই যে বই। তবে আরব দেশের বর্তমান প্রচলিত নিয়ম অনুযায়ী দেখা যায় যে বহু মানুষ সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মিষ্টির যে দুগুণ ফুসিয়া খরচ করে ফুয়ার গিয়ে ঘরে বলে কি দে টেক 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 কি ছয় দিনে নজানি ইংরেজি টেক দে যে দুগুণ ফুসিয়া খরচ করে এই ফুসিয়া উন দিয়ে 3 বার আকিকে করা ফেলে তারিব কিন্তু না করে এটা কুটিপতি আকিকা রায় দিয়ে তো কুরবানোর লাই এই থাল্লানি ওটা কুরবানি কর আকিকা করাই দিবে। আর কিছু কুপতা আছে যে হয়তো আকিকার বুঝতো মা বাবা হাইনে পারে যে গড়ারই তো দায়িত্ব যারা আকিকা করার ইতো যদি হাইট ফাইরা দেয় তোর বাচ্চাইও গুছো বাজাতে গাল গাল সিঁড়ি দিলে যায় একটা সুর্গ খাবার দিতে দিবে না দিলে মা বাবা হাইতে দিবে না পারিব যারা আকিকার গুস্ত তেও তো হাইতে দিব কারণ মা বাপ কি এত লাই আকিকা করা ফেলেবেন সপ্তম দিনের দিন খ্যাঙ্গরি করাবেন। হাদিস শরীফের মধ্যে আছে আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি বিশাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হাসান ইবনে আলী যেতে দুনিয়াতে আগমন করিয়ে আল্লাহর নবী উগ্র ছাগল দি হযরত হাসানের আকিকা করাই উগ্র ছাগল দি উগ্র দি শুধু মরুদ ফলে দোয়া দিতে হয়। আকিকার ক্ষেত্রে নিয়মই যে মরুদ ফলে দোয়া ছাগল মেয়ে ফলে উগ্র ছাগল তো হনিকের তো সামর্থ্য না তাহে গরিব মানুষ ইতে মরদ তো এরে ইতে দুয়া ছাগল কিনে এরা আকিকা করাই বাড়িতে তো সামর্থ্য নাই। ইতে যদি অজ্ঞ ছাগল দিয়ে এরা আকিকা করাইলো আকিকা হয়ে যাবো আকিকে চাই আবার হয়তো হুজুর ওয়াজ করে আকিকা করা পড়িবে হামা হাই আর নইলে অসুবিধা হইব আবার ইতে যাই শুধু টিয়া নরবে মানুষ তো আকিকা করাইবার লাগে নগর গিয়ে অনত্য যে দূর সামর্থ্য আছে দূর মরদ ফুলে উগ্র ছাগল দুয়া ছাগল মেয়ে ফুলে উগ্র ছাগল ইবে যদি নিয়ম। তবে শনিকে যদি এর আর্থিকভাবে দুর্বল হয় মরদ ফল্লাই উগ্র ছাগল দিয়ে আঁকিয়ে গেলেও যাব হয়তো মরদ ফল্লাই দুয়া মেয়ে ফল উগ্র গা হয়তো মরদ ফুয়ার জীবনের মধ্যে সংগ্রাম বেশি বলা মুসিবত বেশি কিয়া বাজারত মার্কেটত সেরিবিককে দৌড়া দৌড়ি গাড়িয়ে ঘুরায় যা ফরে হাত নহত দিয়ে না ঠিক আছে হয়তো এখন তো মরদ পোয়া না যায় এখন তো মরদ পোয়ার হামইতে ভিজুদি ফুয়াবা লইয়ে বেক্ক হাঁদল টক্কর টক্করি তাঁড়েনি ম্যাডাম আগে তাঁত বিচের
ইতে গাড়ি লেগে নিয়ে না হুসাল্লার দে হয়তো হত নাড়ি ব্যাখ্যা রিক্সা লই কিন্তু নইলে ইতে রিক্সা তুলে নি ভারত দে কেউ নেই। কিয়ামতের আগে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে এন ভাবে মানুষ বহুর আনুগত্য করিব দে এক কদম সামনে মারতো না পিছে মারতো না বহুর কথা জানা কিয়ামতের আগে আগে আহইদিন রাসূল আদে عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا اتخذ الفيء ديولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وسعد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وقذفا ومسخا وآيات تتابع كنظام قطع سلكه فتتابعا লম্বা হাদিস এক অংশ ইদে আতা আর রাজুলু ইমরাআতাহু মেয়ুফতন বারা মরত্বর জীবনত সংগ্রাম বেশি হাসহাম বেশি কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় এখন মরত্ব ব্যাগ চুরি হরি ঘরত বিক্রয় হাসহাম ব্যাগ গি মেয়ুফরাত ইয়ানা কেন কিয়ামতের আলামত হতে যেহেতু মরুত্বর জীবনত সংগ্রাম বেশি বলা মুসিবত বেশি আকিকের মাধ্যমে সন্তানি বেড়ে আল্লাহ সমস্ত বিপদ আপদ উদ্ধার করে এতাল্লাহ শরীয়ত হতে মরুত্ব হইলে দুয়া ছাগল দিয়ে আকিকে করাইবে মাইয়ে হইলে উগ্র ছাগল দিয়ে আকিকে করাইবে ইয়ান ইয়েদের সন্তান দুনিয়াতে ইয়ানোর পরে সপ্তম দিনের দিন দ্বিতীয় নম্বরের হক দুনিয়াত আইয়নের পরে 5 নম্বরের হক আকিকা করা ফেলবেন সপ্তম দিনের দিন আরেকটা নাম করিবেন ইয়ান কি সুন্দর একটা নাম রাখবেন নামের ক্ষেত্রে যাইরে বেশি আধুনিক নাম রাখবেন আলেম আল্লাহ পরামর্শ বাধ্যতামূলক করিবে নামের কিছু প্রভাব আছে পৃথিবীর ছজন গোষ্ঠী আছে ওনারা হয়তো শিয়া কি চিনা না আর আজিজুল হক আল মাদানী সাহেব আছে যে দামাত বারাকাত হোক মুনাজরে জমান হুজুর হয়তো সেরিও যার ব্যাখ্যান দিলে শি হয় বলে হ্যাঁ হবো যার সিনমানি শতান সিনমানি ইয়া মানি ইহুদি আইন মানি ঈসাই খ্রিস্টান হা মানি হিন্দু শতান ইহুদি খ্রিস্টান হিন্দু সেজার ব্যাখ্যান দিলে সি হয় উনার তো মারাত্মক এই সি হলে এর ভিতর আবার ইসনা আসরিয়া বিভিন্ন ডলে ফেরকা আছে এটা এক ফেরকা হয়ে যদি তারা আকিদা হয়ে দে আবু বকর উমর সাহাবী তো দূরের কথা মুসলমানের তো নয় নাউজুবিল্লাহ না হাত দেখান হযরত আবু বকর সিদ্দিক ইবে শুধু আর উম্মতের এক নম্বর নয় ইবে আফজালুন নাস বাদাল আম্বিয়া সমস্ত নবীদের পরে সমস্ত উম্মতের ফার্স্ট ক্লাসের প্রথম নম্বর উম্মত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দুনিয়াতে আল্লাহর পয়গম্বরে যেই 10 জন সাহাবায়ে কেরামের জান্নাতের সুসংবাদ দিয়ে এক নম্বর হন নামাজের বড় করে কম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে দাওয়াত শুরু করি গিয়ে পুরুষ হলত মধ্যে সর্বপ্রথম ঈমান গ্রহণ করিয়ে দেবার নাম হিজরতের সঙ্গী তার নাম গারে সোরের সঙ্গী তার নাম ব্যবসায়িক সঙ্গী তার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতারারে সাহাবী তো হরাইয়ে দে মুসলমানদের তো না মানে হনে শিয়া শিয়া
এবং এই একজন শিয়াই দুয়া গাধা ফালেন, অজ্ঞ গাধার নাম রেখে দে আবু বকর আর অজ্ঞ গাধার নাম রেখে দে উমর। নাউজুবিল্লাহ। কি আল্লাহ রেখে দে ওই তার আবু বকর দুমরের হিংসা করে দে, ইয়ানোর বহি প্রকাশ হিংসা ইয়ান প্রকাশ করে দে কি দি গাধার নাম রেখে দে আবু বকর দুমর। আতিকে দিন বলে মালিকে ওই গাধা উনরে খের হাবার হানা হাবার দেরি দূরত বলো গয় লাতি মারি মালিক ডাইরেক্ট মারি ফেলি। ইমাম আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাজা খবর গে হুজুর ওই শিয়া গয় গাদা ফালাত দে দুয়া গাদার নামত মধ্যে আবু বকর তো উমরের নাম দিয়ে রে গাদা ফালাত দে এটা গাদা গয় বলে মালিকরে মারি মারি ফেলে গিয়ে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কদিমা আবু হানিফাই কত খবর লইছে আগই জিবের নাম উমর রেখে ইবে মেরিয়ে দেব দে আয়ের দেহে দয় জিবের নাম উমর রেখে ইবাই এমন লাথি মেরিয়ে দে এক লাথি চড়ে তারে জাহান্নামত ফসাই দিয়ে। নামর কিছু প্রভাব আছে চাইও এটালে সপ্তম দিনের দিন অনর সন্তানের নাম রায় বসিয়তি আলেমুল্লাহ পরামর্শ করিবে শুধু কোরআন শরীফের তাহলে রায় নির্দেশ ও গই মানুষ ওর নাম রেখে তুকাস জিবেন তুজুর হদ ফোয়ার নাম কি রেখে হদ তুকাস জিবেন কি হইলে করলে নাম তুকাস জিবেন হইলে নাম কর কোরআন শরীফত আছে হতে সাম্য আর গলিবেন নাম ফেরাউন রাইস ফেরাউন কে রাহের ইবে কোরআন শরীফত আছে তো। নামর কিছু প্রভাব আছে। মেয়ে ভোগের নাম রেখে দে ডেজি এবার রায় বসতে কি তো বুঝান না হলো আর গোজার তো ইয়ে অত মেয়ে ভো হতে এবার মূল্য ফুসাল রাই কি মিলে একটা নাম হয় না মূল্য করে যাই হদ বলে হুজুর আর একটা নাম দেওয়া চাই হ কি নাম ওগো মেয়ের নাম রাহা বরদ দে আগর গোল্লা মিলে ভান দিও তো হতে আগরগর নাম কি হতে ডেজি হতে ইবার নাম বেজিরা হোক হতো বেজি নাম রাহে না তো ডেজি নাম রাহে না আর মিলে কেন করে এটা খবরদার সন্তান অলর নাম রায় বসতি বেশি আধুনিক নাম রাইও। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আহাব্বুল আসমা ইলাল্লাহি তাআলা আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম হইল আব্দুল্লাহ আব্দুর রহমান। আল্লাহর গোলামি বুঝাই দেন আমি রায়বা আব্দুল মালিক আব্দুল খালেক হয়তো যদি তো পুরানো গিয়ে এখন হনহুয়ার নাম আব্দুল মালিক রাহান না ইনার রাহান না মানছি কিয়া হদিন কি গিয়ে দে আচ্ছা এই যে একখান নামের জনলাই ন রাহত দইয়া ফুরন কেন হইবি ইতে রাহনের পরে না আস্তে আস্তে ডর হইলে ফুরান হইবি তো হয়তো আর ইতের লাই নাই ফুরান হইবি ইতের লাই তো নতুন আব্বারে তাহলে নামর ক্ষেত্রে বেশি আধুনিকতা নামারাই সপ্তম দিনের দিন একখান সুন্দর অর্থবোধক নাম রাখব ইয়া হওয়া নাই দুনিয়াতে ইয়নোর পরে আজান একামত দুয়া মাতা সুলাসন আকিকা গরণ নাম রাহন হওয়া নাই 6 নম্বর তাহানিক গড়াইবা তাহানিক বুঝো না আর বাবা তফিলের মজদর তাহানিক কেন করে বুঝাই কেন করে বুঝো তাহনিক হয় যে সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার পরে খেজুরের একখান অংশ অথবা মিষ্টি জাতীয় অনেকখান খাবার হনজ্ঞা আল্লাহওয়ালা আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী দামাত বরাকাত হাটাজারির মহতম শাহ হুজুর মেহলের মৌলানা ইসমাইল খান শাহ হুজুর হ্যাঁ নানুপুরের মৌলানা সালাউদ্দিন শাহ হুজুর কুতুবুদ্দিন শাহ হুজুর বেলালউদ্দিন শাহ হুজুর হ্যাঁ পটিয়া মাদ্রাসার মহতম শাহ হুজুর শাইখুল হাদিস সাহেব আটাজারি শেখ আহমদ শাহ হুজুর এইলে যারা নাকি বড় বড় আহাস পিয়ল আছে আহালুল্লর আছে ইতেরার হাসে যাই অনেক এই জিনিস ইয়ান দিবেন হুজুর ইয়ান একটা অনেক সাবাই দেন
খেজুরের দানা, খেজুরের টুরা, অথবা একটা মিষ্টি জাতীয় খানাইতে রাতা সাবাই লই আনিয়ে রে ওই অনর সন্তানিবার গালর উয়োর তালুক আনি খাতে গালর ঢুকা দিলে নব, এই উয়োর তালুক মধ্যে নিজের বুর্গল দিয়ে এক করে বাজা দিবে। এবারে হয় যে তাহনিক, এবারে হয় যে কি তাহনিক। এই তাহনিক এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করতো। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ইবইদে মুসলমানর হিজরতের পরে প্রথম সন্তান, অর্থাৎ মক্কা শরীফতুন হিজরত করি মুসলমান হল যাতে মদিনা শরীফ এসে সর্বপ্রথম মদিনাত সন্তান জন্ম লাভ করি কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর। সন্তান লাভ করানোর জন্ম লাভ করানোর পরে এই আব্দুল্লাহ ইবনে জুবাইরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইনি আনানোর পরে আল্লাহর নবী খেজুর না লাগের, মিষ্টি জাতীয় কিছু না লাগের, আর নবীর সেফ মুবারক জিনা সিন ও শেফা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ সেফ মুবারক লই আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে এভাবে দিয়ে তাহানিক করাই। এটা আব্দুল্লাহ ইবনে জুবাইর ওই ভাগ্যবান সাহাবী জীবের দুনিয়াত আগমন করি কিন্তু হতে মুসলমান হল মক্কা শরীফতুন হিজরত করি মদিনা শরীফ আইনের পরে সর্বপ্রথম আবার আব্দুল্লাহ ইবনে জুবাইর ওই ভাগ্যবান সাহাবী জীবের মুখত দুনিয়াত সর্বপ্রথম যে জিনিস গিয়ে ই নইয়ে দে আল্লাহর পয়গম্বরের শেখ মুবারক সুবহানাল্লাহ। 6 নম্বর সন্তান এবার তাহানিক করাবে, অনজ্ঞ আল্লাহওয়ালা নেককার মানুষরা তাই তাহানিক করাবে। 7 নম্বর সন্তান এবারে লালন পালন করতে হালাল হানা দি লালন পালন করিবে, খাদ্য হালাল হওয়া করিব। হয়তো যদি পাইছে গুড়া ভুয়া নরাত বেশি বেশি বসলে দেরি আমি কেউ ভাইলে না আল্লাহ তাল্লাহ হালাল হারাম ফতুয়া দিবিল মস্কারি রে ইতি গুড়াই যে 3 মাস কেন হয়ে যায় মাস চলার দে ইতাল্লাহ হালাল হারাম কি ইতাল্লাহ হালাল হারাম হইতে নয়। অনর অর্জিত সম্পদ যদি হারাম হয়, সুদর হয়, ঘুষর হয়, বেয়র হক মার্গিয়ন দেয় নয়, বৈনত্তর হানদির আদিয়ন দেয় নইলে তুলে অনর সম্পদের মধ্যে হারাম আছে। এই হারাম হানা ই নতুন যদি অনর সন্তান লালন পালন হয় ডর হইলে ই তো আর হালাল হারাম পার্থক্য না করি প্রভাব পড়িব। এটা লাই আজারে তসবিহ হইরে মসজিদে ঢুকিবার আগে বইনের হকিম বুঝাই দেওয়া গই বাপ মারা গেই দাজি 40 বছরের আইছে বইনের তোর হাঁকা না দো ও সুইসেপ হ্যাঁ তুই মনে করি কি নাকি 10 সাইকো পরি বাঁধি আজারি তসবিহ লই টান মাইলে ব্যস্ত দেন ঘর ঘরে যাইবে গই হিন্দি যাইবে তো হিন্দি যাইবে তো এত সহজ নয়। কিয়া বইনের হকাইছে বইনের বুঝাই না দিলা হোক তোমার বেয়ুক গেলে হাবারা না জানে বলি রাস্তার দেখর জায়গা দিয়ে গিয়ে তুই গেলে দখল করলে হাল্লা দখল কর তুই তার মারা যায় কিচ্ছু তো নিম্ন পারিবে বরং তোমার এলাকা সম্পত্তি বাগ করতে যাই তোমার ফল একজনের মারি গেলে ইন রাহি তুই মরে যাবে আগই রেখিও দিন বাঘা বাঘি ফুয়া মরে যাবে খেয়াল লই জানি ভাই এটা এই বেকুব পাইবে নগরিবে ফুয়ারে বেশি সম্পদ মালে কেলা বানাও দেয় এক এক ফুয়ারে কোটি টিকে সম্পদ বানাও না 1 ঘন্টা জাগন উদ্যম ফুয়ারে তোর বানাই দেখ কোটি টিকে সম্পদ এং ঘরে তো দারু কি ঘর না ইয়ে ঘরে কি ফুয়াই বেড়ে ডাম অতর হা বানা রেখে অট্টালিকা সম্পত্তি দিয়ে রেখে ইতে এবার ফুয়ার গিয়ে বন্ধু বান্ধবলে আড্ডা দিয়ে মাদকল্লায় জড়িত বিভিন্ন কুহামল্লায় জড়িত ই করতে করতে বাসা সামাত আছে ইতে হাত আছে এবার খুব পাই নগর গিয়েও অনর সম্পদ যদি হারাম উপার্জন দেয় এই হারাম উপার্জন দিয়ে যদি সন্তান লালন পালন করো এই সন্তান যত বড় হইব হালাল হারামর পার্থক্য নতা আইব আয় হইতে নয়। আল্লাহর পয়গম্বরের হাদিস তিরমিজি শরীফের বর্ণনা আল্লাহর পয়গম্বরের হাদিসে পাকের মধ্যে বর্ণনা আইছে আখাযাল হাসান ইবনে আলীন তামারাতাম মিন তামারাতিস সাদাকাতি ফাজআলাহা ফিহি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কাখ ইরমি বিহা আমা আলিমতা আন্না লা নাকুলুস সাদাকা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার এক সময় আর নবী মসজিদে নববীর ভিতরে ওয়াজ করেন। হন আর নবী সাহাবায়ে কেরাম হলো ওয়াজ করেন। আর নবীর আপন নাতি জান্নাতের যুবকদের সরদার হযরত আলী ফাতেমার সন্তান হযরত হাসান ইবনে আলী সুরো বারান্দার মধ্যে খেলাধুলা হান মসজিদে নববী। এই বারান্দার মধ্যে কিছু সৎকার খেজুরা নিয়ে ঠালাই বারান্দাত মসজিদে নববীর বারান্দাত কিছু সৎকার খেজুর ঠালা রেখে এখন হাসান ইবনে আলী এত গুরব খেলাধুলা হাত দেয় ফাঁকত ইবে গ্যাঙ্গের গেতুন খেজুর গেল ইরে গালত দিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবিলে দূরত্ব যায় অজ্ঞ ছোট ভুয়ায় যদি আতিককে বাদ দিয়ে উড়ানত খেলাধুলা হাত দেয় টাইমত যদি একখান ইডোর খানা গালত দিলে বাফে দিলে কি হয় ডাকবারে আব্বু কাকা তু ফেলে দাও হয় না হয় কিয়া হয় দয়া আছে দে আন্তরিকতা আছে দে অভূত তুই যদি ইডোর খানাইবে গিলি বিলস অসুখ হইব তত্তন অসুখ হইলে আর তোর কষ্ট লাগবে এতলা বাপে দয়া করি ডাক মারে আব্বু ফেলে দাও তু ফেলে দাও বাবতুন বারা হাজার গুণ নবী বেশি দয়ালু নয় রে হযরতে হাসান ইবনে আলী যাতে নাকি ওই সৎকার খেজুর গালত দিয়ে আল্লাহর পয়গম্বরে ডাক মারের আমার নাতি কাহ কাহ ইরমি বিহা আমা আলিমতা আন্না লা নাকুলুস সাদাকা। আল্লাহর পয়গম্বরে ডাক মারের ও আমার নাতি হাসান খবরদার ফেলাই দিও উনই তো সৎকার খেজুর আর নবী আল্লাহ এবং নবীর বংশাল্লাহ সৎকারে আল্লাহ হারাম করে দিয়ে নাতিরে তুমি যদি ছোটবেলার মধ্যে তোমার ফেডর ভিতর হারাম ঢুকাই দিল ছোটবেলার যদি তোমার ফেডর ভিতর হারাম ঢুকো বড় হইলে তোমার হালাল হারামর পার্থক্য নতাইব তুই যত বড় হইবে তুই হইলে সাদাবাজি হইলেও করিবে সন্ত্রাস হইলেও করিবে আরেকজনের পকেট মারলেও মারিবে চুরি হইলেও করিবে কিয়া তোমার তো টিয়া লাগে দে হালাল হারামর পার্থক্য না তাইব কিয়া ওই ছোটবেলার মধ্যে ফেডর ভিতরে গজা হারাম ঢুকি দে এতাল্লাই ইসলামর আইনি দে সন্তানের হক দে ও দুনিয়ার জগতের বাফল সন্তান লালন পালনের ক্ষেত্রে সন্তানি বেড়ে হালাল হানা দিয়ে লালন পালন করিবে হব নাই কিয়া হতে আবার গণ না দুনিয়া তাইনের পরে সর্বপ্রথম আজানে কামত 2 নম্বরের মধ্যে দোয়া 3 নম্বরের মাথা চুলাচি মিলাইবে 4 নম্বরের মধ্যে আতিকে 5 নম্বরের মধ্যে নাম রাখবে সুন্দর 6 নম্বর তাহানিক 7 নম্বর হালাল হানা দি লালন পালন করিবে হব নাই 8 নম্বর হয়তো সন্তানি বেজাতে নাকি আস্তে আস্তে বড়র ইবেরে আদব তালিম শিক্ষা দিবে ইয়ার মেইন জিনিস এই ইয়ানোর অভাবে পুরা সমাজ উশৃঙ্খল গিয়ে দি পুরা সমাজ উত্তন আদব নিয়ম শৃঙ্খলায় ব্যাঘাত ঘটত দেখি এলাই সন্তান লালন পালনের ক্ষেত্রে অভিভাবক হলে সন্তানের আদব নজুবে এতলা প্রতিটা সমাজের মধ্যে এনে লম্বা হাম্বা জুন ফোয়াশা ইউডরিয়া বড় ধরনের আস্থা এক বড় বড় বেয়াদব তৈরি হতে উশৃঙ্খল তৈরি হতে দোষীদের আর নয় ঠিক না হয়ে দিয়ে দিই এটার আর কি দোষ দোষ অভিভাবকের দোষ বাপের দোষ মার দোষ ওরা মৃত্যু বানাই হতো তুই মায় বলে ফোক করে পাঠাই দে 4 বছরকে ফো তোমার আব্বুকে একটু ঘুম থেকে ডেকে দাও ওই বাজে বাপর ঘুম তো ডাহার ভিতরে লাথি মারি
ধুম ধুম লাথি মার বাবা থেকে ঘুম পাতাই উঠি তোমার আরে ডাহাত দেখো না লাথি মারা মেরকে দেখো দা মেরকে দিই ওফো দিন খ্যাং করলে দিয়ে খ্যাং করি দে এদিন কষ্ট হাল্লা করি দে তুই আর লাথি মারি কেন ডাহিলি তো ফই বে হতে কথা খালি আমার তুমি কে লাথি মারি ডেকে सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का ফোনের সামনে যাতে ইতার মারে তুই ঘুমতো ডাহাতে লাথি মারি ইতিহাস শিখে ঘুমতো ডাহা মারতে লাথি মারি এত তোর লাথি মারি ডেকে মানুষ এসে ফোয়ে ডেকে এদিকে আসো চাচ্ছ তোমার আব্বুকে বলো আমি ডাকতেছি ফোয়ে গিয়ে আব্বু বাহিরে আঙ্কেল একটা আসছে যে আপনাকে ডাকতেছে বাবা হত আমি নাই বলো ইটা ডেকে গিয়ে আমার আব্বু বলছে আব্বু নাই মিশে হতো শিখের হনে বিয়া দব্বানারি হনে ফোয়াই বেড়া আচ্ছা ধরি ধরি সাত দোয়ানত লই এসিও টেলিভিশনের সামনে বোয়া করাই অন ঠ্যাংলাইতে গণিত ঠ্যাংলারের সাম্য দিবস্যযোগ্য বয়স্ক মানুষ ইতে কি শিখিব কি আল্লাহ নিজের সন্তানের জবাই করি দর দহ ইতে কি শিখিব তোর আরো হয় যে ইন্দুকে লাথি দিতে রে মস্কারি করার দিতে ফুয়ার ইতার ফুয়ার গিয়া বাপর ফুয়ার গিয়ে হতো লাথি দি লাথি বেদ দিন তোরা দিয়ে খেল বা দিব তাই হুজুর হইব তো হুজুর একে মা বাবার ওয়াজ করি কেউ না কেলাই আর ফুয়া হতা আছে আর মারিকে দে দূরে হার নজ সর করে নজ হরাই দিয়ে নলাই কামাতা দিন তুদান এটা সন্তানের ছোটবেলা হইতে আদব শিষ্টাচার তালিম তরবিয়ত ইন শিক্ষা দিবে হজন ফুয়া বাড়তে জেনে করো খবর লইও না গো মেহমান আইলে ফুয়ার বাড়তে জেনে বইয়ের দিকে হইতে নিতে বাচ্চা নিয়ে ন শিখে দে কি শিখে গিয়ে দে ফুয়ারে হয়তো মোবাইলের সফটওয়্যার বেগুম হস্ত ই জানে দেরি এটাল্লাই 8 নম্বরের মধ্যে সন্তানের তরবিয়ত শিক্ষা দিবে 9 নম্বর 7 বছর যাতে বয়স হইয়ে নামাজ আল্লাহ নির্দেশ দিবে 7 বছর যাতে বয়স হইয়ে নামাজ আল্লাহ নির্দেশ দিবে অর্থাৎ নামাজ পড়ি বললা হইবে আব্বু আসো নামাজ পড়ি বরং ফরজ নামাজ মসজিদত পড়ি গরত আইরে সুন্নত বিতিরি গরত ফরিবেন যে টেমিবেন মধ্যে নিজের ছোট হইবে ডা দিতে করাইবেন ইটা আস্তে আস্তে শিখুক নামাজ হয় দিয়ান কি 7 বছর বয়স নামাজের অর্ডার দিবে হওয়া নাই 10 নম্বর যাতে 10 বছর বয়স হইব নামাজ আল্লাহ শাস্তি করিব কেন করি আতে ঠেঙে সোয়ারাবে দেন এগুলা হতো না আছে নাইট মারা বেশি গুলো করে ফেলে ধর্মর বিয়ে পারে যায় ছোট বুয়াইছো এটা থেকে বেকোষের দিন কুমো তড়ি না হারা দিন ঘুরাবো ইটার বেরিয়ে বিছন দি বাফে হারাম একদম শাস্তি না 10 বছর বয়সের মধ্যে সন্তানের নামাজ আল্লাহ শাস্তি করিবে শাস্তি বা কি ধরনের শাস্তি হইবে দে সিয়ন সিয়ন দুয়া বেতমানি ওই অলা আছে নারকেল গাছর এলে শুধু দুয়ালা অথবা 3 আলা এক জুরত গড়িয়ে রে একখান দিয়ে লটকারে আইবে ফুয়াই বেড়ে দেখাই বাবু ইবে কেলে রেখি হইতে রে তুই নমাজ না হইলে তোমার মারি গেব তো নহইলে মারিবে দেখেন করি আত দিতে হইর আস্তে আস্তে করে হাতের মধ্যে বাড়ি দিবে একা করে ফুরে ফান ডাক নয় খান মেরমানি ইবে রসুল আবাজে হাদিসের মধ্যে মারতে হইয়ে বুঝছেন না এবার রসুলের মহব্বত তাহারা আশাকে রসুল তো যেন করি মনে হ্যাং করি মারা করিবে আতে ঠেঙে লেখতে নিয়ে পারিবে 10 নম্বর সন্তানের 10 বছর বয়স হইলে নামাজ আল্লাহ হালকা শাস্তি করিবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখান নির্দেশ দিতে 10 বছর বয়স হইলে ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজি ইয়ান খেয়াল করিও বিশেষ করে আধুনিক শিক্ষিত যারা
জেনারেল শিক্ষিত যারা বালা করে খেয়াল করি গিয়েও 10 বছর বয়স হইলে রসুলের নির্দেশ বেই বোনের বিছানা আলোক করে দাও, রসুলের নির্দেশ বেই বোনের বিছানা আলোক করে দাও। আপন ভাই বোন 10 বছর বয়সের পর এক বিছানাত নথাইব, এক বিছানাত নথাইব, জাগা নথাইলে মাঝখানে পার্টিশন দাও, এক বিছানাত নরাইব। রসুলের নির্দেশ ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজি। তাহলে দুনিয়ার সন্তান আগমন করানোর পরে হওয়ান হইদ হক 10 কান, দুনিয়াত আইবার আগে হওয়ান 2 এই 12 হক পাইদর পাই লাগাতার যেই মা বাপে সন্তানের হকই আদায় করে, এই সন্তান ইবেরে আর ওয়াজ করানো করিব। এই তোরা মা বাবার খেদমত করিস, ই হওয়া হইতো না হন সারা ওই সন্তানও নাকি করিব মা বাবার হক আদায় করি, মা বাবার খেদমত করি। আল্লাহ আর বেকুনরে এই সন্তানের হকুকাতিন আদায় করিবার তৌফিক দান করুক, বেগুন হন আমিন। আজিয়ার মাহফিলের অন্যতম মেহমান হযরত মাওলানা ইসমাইল খান সাহেব দামাত বারাকাতুহু আসিদিন হুজুরের ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান হবো। ওনারা বেগুন বইয়ন হযরতের বয়ানের পরে ইয়ার পরে ওনারা আখেরি মুনাজাত গড়িয়ে বেগুন এতুন যাইবেন, ইয়ার আগে খনিকে না যাইবেন। বছর একখান দিন, একদিনও পুরানো এই অল্প টাইম ইয়ান যদি আর একটু কুরবানি দি হয়তো যদি ইনের দ্বারা কিছু ফায়দার ফান্ত নলা আর ওয়াজ বললেও না বেন হচ্ছে দাদা বেগুন আবার আগর না নই একবারে কোনো ফায়দার তো খালি নেই দেন না, কিছু না কিছু লাভ নামাতের নেই। ও গাড়ি যদি উচল রাস্তার মধ্যে ব্যারেক ফিল হয়ে যায় তো ফিস দিয়ে একখান ইট দেওয়া ইটিয়ে গেলে দাদা জাম হয় দেরি জামিয়ানে ঠেলি গাড়িরে লই যাই দিতে না, জামিয়ানে ঠেলি গাড়িরে সামনে নলই যাই সমাজ পিছিয়ে আনি তুন্ত বাঁচাই। তো এই সমস্ত মাহফিল সম্মেলন সভা ইনতারে মদতবিহীন আর সেরিমিকে দৌড়িতে না দেন নিয়ে এটা মাঠ ফুরাইয়ে দে মসজিদে দাদা খালি চাই ইনারা বুঝিন। এরপরও দৌড়িতে কিয়াল্লাই মানুষ যারা আইয়ের ইতার আর খানের মধ্যে এই হতা ইঞ্জের একটা দুয়ারা যাব, ইঞ্জের একটা ফেলা যাব, সমাজ সম ইতার আর ইমান আমলের গাড়ির সামনে নগেলেও বেইমান কাভারল আইয়ের ইতার আরে পিছিয়ে আনিতে পারি। লাভত তো সুদের দূর, আর কিছু লাভ না দেয়। সমাজ সম কোরআন ও হাদিসের ফরাফ এই আলোচনা কথাবার্তারা ইন যদি আরা জিয়ে রাখতে কি হয় এটা আইরে যদি হন বেইমানায়ন হয় ও রোসেঙ্গে গুনার মানুষ হল খবরদার হালিয়া তো অনেকে নোয়াজ নকরি কেউ ইটা তো জানলে যেতে পারবি না মারিবে তো হনে নোয়াজিয়ে নাকি বেনোয়াজিও বেনোয়াজি আগে মারিবে তো কি আইতে হবো তাই না আলসি জ্বালাই নহরলে নহরি দেরি ডাইরেক্ট নোয়াজ নহরতো কেন মানা করলে ওটা ইকে মারা না মারিবে দিতে হনিকে আইরে যদি এন হয় এই রুসিঙ্গে গুণের মানুষ হল খবরদার খালিয়ার তো হনিকে কোরআন শরীফ নবরিস হইলে আলিফ বেয়া না জানে দিতে আগে প্রতিবাদ করি হ্যাঁ কেন হলি ওটা কেন কোরআন নবৈত্য কলিতে ধর বুতা দা দি বাঁতে জ্বর ইন্দে বিসমিল্লা সারা ওটা কিয়া এটা কোরআন ন জানে কিন্তু কোরআন ওয়ালার সোহবতত বসছি নামাজ নকরে কিন্তু ইতার আজান ইতার কানের মধ্যে ডেলি 5 বার ধরে আজানের শব্দ হইবে বুঝত দিতে আজান দেওয়ানোর সাথে সাথে লড়ি যাবে তা কেমন অনুভূতি আছে ইমান তাইলেরই চারটুন ইমান আছে আল্লাহু আকবরের ধ্বনি যেতে ফুরিব নামাজ পড়তে আইনে হইলেও সমাজ সামান্য ইমান আছে দিয়ে প্রমাণ কি ইটা কে লড়ি চড়ি বইব ইটা অপরাধী দিয়ে মনে করিব ওমারে ইয়া আল্লাহ ডাক করি আর তো মসজিদে যাওয়া হতে ইবে মসজিদে যাবে টেমা সাত দোকানত কেন বইতে কি দেখা শর্মাইব এল্লে শরম এল্লে লজ্জা এল্লে অনুভূতি যাতুন আছে বুঝিবা দিবে তুন কিছু কিছু আছে ইমান ইমান আছে কোন যাবে কিছু কিছু ইমান আছে আজ যে নাকি আজানদার কি হইয়া আর হাম আগে কেমতে বুঝিবা দিতে তুন ইমানের আলিফত নাই কিচ্ছু নাই এটা জামাতে মহজ ছাত্রের মতো এনে কি করত তে দিতে এত লাই সভা সমিতি সম্মেলন মাহফিল ইনত আহরত দে ইনে হন আরে একবারে ইমান আমল ফাক্কা করি গর গরে যার নামত ফরিদ দে তো টানিয়ে ব্যস্ত ঢুকে বাদ দিয়ে সিগল মারে দিব দেন ন ইনে
ওই সমাজ হম নাস্তিক হল আইরে বেইমান হল আইরে এই যে নাকি সন ইয়া বল কি বল ফল আবুল ইতে সরাসরি যে প্রকাশ্য আল্লাহর বিরোধিতাই করেন ইয়ান আর তো খারাপ না লাগে হাত তো ইয়ান দিল আঘাত লাগে আর তোলা যায় আজ তুললেও আল্লাহর হাসে ওয়াদা করো এখনো তুন এই আল্লাহর বিরুদ্ধে যারা কটূক্তি করে ইতার বিরুদ্ধে জীবনের মধ্যে অনর প্রতিবাদ করিবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ এগজা আলেমলের বাজে নির্জন এগজা মৌলর মাথার উপর তুলি নির্জন ইতার পক্ষে যারা সাফাই গাইব ইতার আল্লাহ হন সম্পর্ক না রাখবো আল্লাহ তৌফিক দান করো আমিন হন হুজুর আগে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি এখন আপনাদের সামনে কোরআন ও সুন্নাহর গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন মেখল হামিদ সুন্নাহ মাদ্রাসার সিনিয়র শিক্ষক বিশিষ্ট আলেম দ্বীন বিশিষ্ট লেখক গবেষক আল্লামা ইসমাইল খান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি হুজুরের পরপরে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন জামিয়া ইসলামিয়া ফুসফুর কাদিরহাট আমদাদুল ইসলাম মাদ্রাসার সম্মানিত পরিচালক উস্তাদুল মুহতারাম হযরত মাওলানা জুনাইদ বিন জালাল সাহেব তাই আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা ধৈর্য সহকারে মাহফিলের প্যান্ডেলে বসে যাই نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدقت يا رب العالمين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه
قال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী পশ্চিম বসফর রোশাঙ্গাগুনা আল ইন্তিসার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ঐতিহাসিক ইসলামী সম্মেলনের একেবারে সমাপনী অধিবেশনের শুরু লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করে শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিল তাই উপস্থিত হইবার তৌফিক দান করি আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমলের বয়ানই সামনে হইব, যা বয়ানই সামনে হইব আল্লাহ আর ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন, মাহফিলের কবুল করুন। এই মাহফিলের কেন্দ্র করি যত মানুষ হলে সহযোগিতা করি আল্লাহ ব্যাগুণের সহযোগিতার কবুল করি নেমাল বাদল নসিব করুন। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে সন্তানের উপর পিতামাতার কি দায়িত্ব, পিতামাতার উপর সন্তানের কি দায়িত্ব, অর্থাৎ মা বাবুত্তন সন্তান হলে কি কি হক পাইব, সন্তান নতুন মা বাপে কি কি হক পাইব। এই দুই পাঠের মধ্যে প্রথম পাঠ বেশি গুরুত্বপূর্ণ, দ্বিতীয় পাঠ গুরুত্বপূর্ণ নয় যে নয়, ইবালইরা আলোচনার আর সমাজের মধ্যে সচরাচর বাক্য চলে মা বাপর হক, মা বাপর খেদমত করো, সেবা করো, কিন্তু মা বাবার কি দায়িত্ব সন্তান লালন পালনে এ বিষয়ে অধিকাংশ মানুষ অজ্ঞ, না জানে।
যার কারণে যাই সমাজের প্রতিটা ঘরে ঘরে প্রতিটা সেক্টরে সেক্টরে প্রতিটা ডিপার্টমেন্টে কেয়ার কথা কে না মানে মা বাবতুন সন্তান হলে মারা যাওয়ার পরে শুধু সম্পত্তি পাইতে না বরং সন্তান দুনিয়াত আগমন করিবার আগেও যে মা বাবতুন সন্তানে হক পায় এই যে দুনিয়াত নয় সন্তান দুনিয়াত আইবার আগেও যে সন্তানে মা বাবতুন হক পায় একজন মানুষ বয়স্ক মানুষ হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন তের আদালতত আইর বিচার দিতে হযরত উমরের কাছে ও আমিরুল মুমিনিন আর ফসায় আর কথা না মানে আই ওষুধ আনতে হইলে নোয়ানে আর কোন প্রকারের হক আদায় নগরের কোন প্রকারের খেদমত নগরের আয় অনরে বিষাদ দিলাম হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পুলিশ দিয়ে ভয় বেটাই পুলিশে যত হযরত উমরের সামনে ভয় বেরা হাজার করে গিয়ে হযরত উমরের ভয় বেতন ফুসাল্লাত দেইবে তার বাপ না হতা হুজুর তোর বাপে তোর নামে বিষাদ দিলতে বেটা তুই তোর বাপর হনা হকা দেয় না করার দে হনা খেদমত না করার দে তখন ফই ভাই ফালতা হযরত উমরের হদ দে ও আমিরুল মুমিনিন আয় আর বাপর হকা দেয় না করি রিয়ানোর বিচার করি বললে আর এটা কেন আর বাপ আর হনা হকা দেয় কিনে ফুসাল্লাহ যায় ফুয়া যদি মা বাবার কথা না মানে মা বাবার খেদমত না করে মা বাবার হক আদায় না করে ইয়ান যদি দোষ হয় যেই মা বাপে সন্তানের হক আদায় না করে এই মা বাপ দোষী হইব না বরং ইসলামের দৃষ্টিকোণ থেকে সন্তান হলে মা বাবতুন যেই অধিকার যেই হক পাইব ইন মা বাপে সন্তানত্তুন পাইব তো অধিকারত্তুন বাড়া আরো বেশি গুরুত্বপূর্ণ খেয়া যেই মা বাপে সন্তানের হক আদায় না করে এই সন্তানে কোনোদিন হাজার ওয়াজ হইব ডাহতুন ডাহাতুন আয়ার গরি বিমানত গরি স্লোগান দি হাজার বক্তা নিয়ে রে মা বাপের খেদমতর ওয়াজ গড়াইতে দিবে কিন্তু ফয়দের হানদে ঢুকতে না কিয়া ইবে তো ওই মা বাপ যেই মা বাপে সন্তানের হন প্রকারের হক আদায় না করে যেই মা বাপে সন্তানের হক আদায় না করে ওই মা বাপের খেদমত সন্তান ইবে জিন্দগি করতে না এতাল্লাই তারার নির্ধারণকৃত বিষয়বস্তু রায় প্রথম পাঠটান ওনার সামনে হইবার নিয়তে কোরআন মাজিদের উগ্র আয়াতের কিছু অংশ তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের ডাহির হদ দে হে ঈমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম নিজেও জাহান্নামতুন বাঁচো ও আহলিকুম নিজের পরিবার পরিজনেরও নার জাহান্নামতুন বাঁচো জাহান্নামতুন বাঁচন মানে অনেকখান জিনিস উত্তন বাঁচিতে হইলে জিনিস ইয়ান দেখা পড়ে চিনে পড়ে অনারও যদি খনিকিয়া হয় এই ফৈরত তো বাঁচিস ফৈর ইয়ান অর্থ কি জিন্দি জিন্দি ফৈর আছে জিন্দি তার না যাইব দেরি বাঁচন মানে বাপে যদি ফুয়ারা হয় অভূত কুত্তর তো বাঁচিস ইয়ানোর অর্থ কি কিন্তু কুত্ত দেইলি দে যাব কিন্তু কুত্ত হন্য সল হন্য তো আগে চিনা করিবে তো ই যদি সল কুত্ত মনে করে কুত্তারে সল মনে করলে বাঁচিতে পারিব না আল্লাহ নামা তো এটা হঠাৎ দুয়ারে ফুসাল নিতে পারবে না পারে না
বাপে যদি হয় কুত্তর তো বাঁচিস তো কুত্ত হন্য চল হন্য আগে চিনা নকরিব না আল্লাহ হদ জাহান নাম তুন বাঁচ এখন যার নাম হদ দিয়ে গিয়াইতে নচিনি এটা আছে নাকি বসুর একটা আছে নাকি জান না মানুষ এত কিছু স্বপ্ন দেখে যার নাম দেখি না দিলেও হইব না মানুষেরা বৈশ্যম কেন করি যে জিনিস হয় না দেয় কিন্তু কোনোদিন মুফাসসিরিন কেরাম লেখে জাহান্নামতুন বাসন মানি যেই সাজ গললে জাহান্নামত যা ভরে সাজি নতুন বাসন আল্লাহ যে নির্দেশ দিয়ে ইমানদাররে হে ইমানদারগণ তোমরা নিজেও জাহান্নাম থেকে বাঁচো নিজের পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও এর অর্থ হচ্ছে জাহান্নামতুন বাসন মানি যেই সাজগুল্লে জাহান্নামত যা ভরে সাজি নতুন বাসন যেই হতার মাধ্যমে জাহান্নামত যা ভরে হতাই নতুন বাসন এটা কি নিজেরও বাঁচতে হইয়ে না নাকি পরিবার পরিজনেরও বাঁচাইতে হইয়ে হ্যাঁ পরিবারেরও কেন করে বাঁচাইবে অর্থাৎ পরিবার গঠন করিব সতী তারার এমন এক পরিবেশ দ যেই পরিবেশত ইতারা অপরাধ করে লজ্জিত হয়ে যাবে এটালাই সন্তান লালন পালনের ক্ষেত্রে ইসলামের ভূমিকা দিক নির্দেশনা কি প্রতিটা সন্তান তার মা বাবা দুনিয়াত আইবার আগেও হক পাইব দুনিয়াত আইনের পরও হক পাইব দুনিয়াত আইবার আগে কি হক পাইব দুনিয়াত সন্তান আগমন করিবার আগে বাহত্তর দুইয়ান হক পাইব হয় এক নম্বর ওগো ভালো মার মাধ্যমে এই সন্তান এবারে দুনিয়াত আনো একজন বড় বিজ্ঞানী নাম হইতে নেপোলিয়ন এবার ইংরেজি তো প্রবাদ হইয়ে গিভ মি এ গুড মাদার আমাকে একটি ভালো মা দাও আরোগ্য ভালো দিনদার আদর্শবান চরিত্রবান মার ব্যবস্থা করো আই গিভ ইউ এ গুড নেশন আমি তোমাদেরকে একটি ভালো জাতি উপহার দেব এই কোরআন হাদিস নয় এই বিজ্ঞানীর উক্তি তবে এই বিজ্ঞানীর উক্তি বে কোরআন হাদিসের লাই কিছুটা মিলে অর্থাৎ সন্তান দুনিয়ায় আগমন করিবার আগে বাপত্তুন চিন্তা করা করিব আই কিরকম মা বানাইও মার সন্তান লাই এর আগে চিন্তা করা করিব হাদিস শরীফের মধ্যে আছে সাধারণত বিয়ের ক্ষেত্রে মানুষ হলে সেরিগেন জিনিস চায় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিজাতিদ্দীন তারিবাত ইয়াদাক আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান তুনকাহুল মারআতু লিআরবাইন স্বাভাবিকভাবে বিয়ের ক্ষেত্রে মাইয়ে হওয়ার বেলাত সেরিগেন জিনিস চা যায় লিমালিহা ওর গোষ্ঠী ফসলানে চাই চাই না চাই ওলি হাসবিহা বংশ মর্যাদা কেন চাই ওলি জমালিহা বিয়ে ঘরের দে মেয়ে হইবে সুন্দর কিনা চাই ওলি দিনিহা কিয়াই কিয়াই মেয়ে হইবে দিনদার কিনাই আনো যাচাই করে সম্পদ চাই বংশও চাই সুন্দরও চাই দিনও চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দেন ফাজফার বিজাতিদ্দীন সম্পদ নাই
বংশ তেমন উচ্চ নয়, বেশি উচ্চ সুন্দরীও নয়, কিন্তু যদি দিনদার হয়, দিনরে প্রাধান্য দি শাদী কর, দুনিয়াতে শান্তি পাইবে, আখিরাতে তো মুক্তি পাইবে। তাহলে সন্তান দুনিয়ায় আগমন করিবার আগেও যে বাফতুন হওয়ান হক পাই হইলাম দে দুইয়েন। এক নম্বর, এই সন্তান ইবারে দুনিয়াত আগমন করাই বললাই জিবে মা বানাইবে, মাইবে দিনদার হইবেন, ইয়ান সন্তানের হক, সন্তানের অধিকার। মা যদি দিনদার হয় সন্তান দিনদার হইব, বাপ যদি দিনদার হয় সন্তান দিনদার হইব। এটা লাই দুনিয়াত সন্তান আইবার আগে হইতে বাপর উপর দায়িত্ব দে এই সন্তান ইবার লাইগ ভালো আদর্শবান দিনদার মার ব্যবস্থা করো, ইয়ান এক নম্বর হক। ইয়ান যারা যারা আদায় করি গিয়ে ইতারার ফোয়া নাক্কার হইব, ইতারার ফোয়া দিনদার হইব। আর যারা শুধু মোবাইলের আইডি চাই হতা বিয়ে করি তো বেঁভিবে যে খাবি এক কুমারে 7টা আইডি চলাইতে বলে থর তো রায় দিয়ে যাবে, তুই ঠান্ডা ভাবি দিনের প্রাধান্য তো ইয়ার এক নম্বর। 2 নম্বর, নিজের স্ত্রী বাড়ির আননের পরে স্ত্রীর সাক্ষাৎর টাইমত হাদিস শরীফের মধ্যে দোয়া শিখে দিয়ে রসুলে কেল্লা শিখে দিয়ে দে সন্তান ইবারে যাবতীয় সমস্ত বদনজর, জিন্নাতের নজর, মানুষের নজর, শয়তানি সমস্ত কুনজরতুন সন্তানরে বাঁচাই বললাই। এবার কি বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়াইব পড়িবেন। হাদিস শরীফের মধ্যে আছে যে যারা এই দোয়াইবা পড়িব তারাতুন যেই সন্তান দুনিয়াত আগমন করিব লাম ইয়াযুররুহু শাইউন, কোন জিনিসে সন্তানের ক্ষতি করিতে নয়, আল্লাহ হেফাজত করিব। তাহলে সন্তান দুনিয়াত আগমন করানোর আগে বাপতুন হক পাইবে তো হওয়ান দুইয়ান। 1 নম্বর গো ভালো মা, 2 নম্বর মা অন্য দিবেলাই বিশেষ সাক্ষাতের টাইমত রসুলের শিক্ষায় যেই দোয়া শিক্ষা দিয়ে দোয়াই ব্যবহার ইন দুনিয়াতে আইবার আগে। এখন যত সন্তান দুনিয়াত আইনের পরে প্রায় 10 কান হক সন্তানের হয়, যেই বাপে এই সন্তানের হকিন আদায় করে এই সন্তানরা আর কোনোদিন ওয়াজ করানো করিব তুই তোর মা বাবার কথা মানছে নাই, আর কোনোদিন হওয়া হইত না। 1 নম্বর, যেদিন সন্তান দুনিয়াত আগমন করি সন্তানের ডান হানত আজান দাও, বাম হানত একামত দাও, মেয়ে ভুয়ো মরদ ফুক কিয়া হতে যেই সন্তান দুনিয়াত আগমন করানোর সাথে সাথে সন্তানের ডান হানত আজান, বাম হানত একামত দিয়া যাইব, মৃত্যু পর্যন্ত এই সন্তান ইবার ঈমান আমলর পাহারাদার বনিব। সুবহানাল্লাহ। ইয়ারা কি করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সন্তান ইবারে খানত মধ্যে আজান দাও, আর আরা কি করি সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে একটা ছবি মারিয়ে ফেসবুকত দি নুয়াশিও হতা গঙ্গরি বুঝিও মুসিবত আর ওর কেল লাগিয়ে দে আর ফুয়ার তু গাই গজ অসুখ আর ফুয়াকে হাসপাতাল তো আনিন না বাড়ির বাড়ি কারণ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজান দিবা, বাম হানত ইকামত দিবা, আর কোনো আমন করিবে ছবি কেল্লা মাইল্লা তো ছবি মারিয়ে ফেসবুকত দিলা, এই নবজাতক শিশুইবের ছবি যেতক্ষণ মানুষে চাইয়ে বহু মানুষের নজর আছে তো কুনজর, খারাপ নজর, খারাপ দৃষ্টি সন্তান ইবের ওর ভর গিয়ে হাসপাতালত তোমার ঘরে আনতে পারো, তোর টেঙ্গত তুই কুরইল মারলি, রসুলের কথা কেন দিল্লে?
হাদিস শরীফের মধ্যে আছে হযরতে উবাইদুল্লাহ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা সেই নিজে বর্ণনা করেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু। হযরতে উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আই নিজের চোখে দেখি দে আল্লাহর পয়গম্বরে হযরতে হাসান ইবনে আলী আল্লাহর নবীর নাতি যাতে দুনিয়াত আগমন করিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যে আল্লাহর পয়গম্বরের কুলত লই যাইরে নাতিরে দিয়ে আল্লাহর পয়গম্বরে নিজে হাসান ইবনে আলীর খানের মধ্যে আজান দিয়ে সুবহানাল্লাহ। এনে হতে নাকি হুজুর আকা দোয়া করি আর ফোকা ভালো হয় বালা কেন হইবো ইয়ে চিন্তা করে না করবি না কইতে সন্তান দুনিয়াত আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে দে ও বাপ সন্তানের ডান হানত আজান দ বাম হানত একামত দ খেয়া এবারে এই কথার শিক্ষা দ তোমার আজানও শেষ একামতও শেষ মাঝখানে তোমার তুন সময় আছে তো কদ্দুর একামত শেষ হওয়ার ফরইতে লই ইমাম সাহেব আল্লাহু আকবার হন পর্যন্ত মাঝখানে যতটুকু সময় আছে ততটুকু সময় দে তোমার পুরো জিন্দেগির হায়াত একামত শেষ কদ কামাতিস সালাতু কদ কামাতিস সালাম আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ একামত শেষ এবার ইমাম সাহেব আল্লাহু আকবার হ নিয়ত বাঁধিব মাঝে সময় হতন তাই হন হবো 20 সেকেন্ড হলে দেরি যাব 5 সেকেন্ড 10 সেকেন্ড ধরো হাতা সোজা করো মোবাইল বন্ধ করো চুলুগিরে নিজে হতালে তুলি ফিন্দ ইনতি হইতে হইতে বেশি হইতে 10-15 সেকেন্ড তাহলে একামত শেষ আল্লাহু আকবার হয়ে নিয়ত বাঁধানোর মাঝখানে যেই 10 সেকেন্ড সময় আছে সন্তান যেদিন দুনিয়াত ভূমিষ্ঠ হইয়ে এদিন ইবের খানত আজান একামত দন মানে কি ইবের একখান মেসেজ দিতে এই দুনিয়ার হায়াতিয়ান খুব সীমিত তোমার আজানও শেষ গিয়ে একামতও শেষ গিয়ে তুই এবার বাকি আছে যে আজান একামত ছাড়া একখান নামাজ সেই নামাজের নাম জানাজার নামাজ ইয়ান আছে আর কিছু নেই मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत है यही सुबह दवाम जिंदगी दर हकीकत है यही सुबह दवाम जिंदगी मौत को मत दूर समझो मौत है हरदम करीब कौन होगा यार तेरा दूर जाने के लिए হায়াত বেশি সীমিত লাগের দিন এনে সন্তান দুনিয়ার যেতে ভূমিষ্ঠ হয়ে আগমন করিকে প্রথম নম্বর সন্তানের হক হইতে ডান হানত আজান দ বাম হানতে কামত দ কিলা হইব হদ যেই সন্তান দুনিয়াত আগমন করানোর সাথে সাথে ডান হানত আজান দিয়া গই বাম হানত একামত দিয়া গই ওই সন্তান ইবারে যত প্রকারের লোভদা হোক যত প্রকারের ইবারে সম্পদের লোভদা হোক ফদর লোভদা হোক কিয়ামত পর্যন্ত ওই সন্তানের ঈমান হনকে আই হারি লইতে নয় সুবহানাল্লাহ বিভিন্ন এনজিও বেসরকারি সেবা সংস্থা বেঈমান কাফের হলে জায়গায় জায়গায় তারা প্রচার করে বিস্তার লাভ করে দিয়ে তার টার্গেট কি টার্গেট হইছে যে ইমানদার দুর্বল যারা আর্থিকভাবে অর্থনৈতিকভাবে যারা দুর্বল তারার দুর্বলতার সুযোগ লই তারারে ইমান হারা করি বললাই হাজার হাজার বেঈমান কাফের হলর
বানানো এনজিও সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে রন্ধ্রে রন্ধ্রে দৌড়ে অনর প্রথমবার যে দুনিয়াত আগমন করানোর সাথে সাথে অনর খানত যে আজান করিব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর বড়ত্বর কথা যে তনত দিলত মধ্যে বই যাবই এবার অনের রাজনীতি করিবেন অনর নেতাত্বন বাড়া আল্লাহর বড়ত্ব এনের দাম অনর হাসে বেশি দেব আল্লাহর বড়ত্বর আওয়াজ যেতে প্রথমে অনর খানত মধ্যে দিয়া যাইব অনতুন আল্লাহর ইবাদত আল্লাহর কথা আল্লাহর বিধান পালন করতে সহায় করব রাজনীতি করলেও নেতার কথাতন ভরা আল্লাহর কথারে বেশি প্রাধান্য দিয়ে নিয়ে আইব ইয়া আন নেতার বিরুদ্ধে কথা আত্মন গাজলের প্রকাশ্য স্টেজ উঠিয়ে হিরে বল নামর ফল নামর আবুল নামর তাবুল বন্ড প্রতারক প্রকাশ্য আল্লাহর শানত বেয়াদবি করত দে তখন রাজনীতি করত দে রাজনীতি করিবার আগে ইমান নীতি শিখবে না তুই তার পক্ষ হইলে গালি দে প্রকাশ্য আল্লাহরে গালি দিব তুই নামাজি করত বইতে আবি এলে রাজনীতি নতুন পারা পশুত আমি 1000 গুণে বালা কুত্তা 1000 গুণে বালা কুত্তাই মালিক চিনে তুই নও চিনিস একখান আড্ডি হাবাই তো সারা রাত কি অনর গরত দোয়া সৌদি বইতে কিবের নাম কুত্তর তুই নিমুখ খারাপ ন আর তোরা এদিক কি আল্লাহ দাই এত কুদরত দিয়ে তোরা লালন পালন করলাম তুই আসিলি দেখে বাবর ফিডত মধ্যে এক ফুটা নাভাক পানি তোরা নেত্রী বানাই দে নয় নেতায় বানাই দে নয় দলে বানাই দে নয় আয় আল্লাহ বানাই দে কেন কুদরত খাড়াই রে বানাইস আসনা বন্দা তুই আসিলি দেখ ফুটা নাভাক পানি বাবর ফিডত আমি আল্লাহ এই এক ফুটা নাভাক পানি বেরে মার রেহেমর ভিতর মার গর্বর ভিতর 3 অন্ধকারের ভিতর ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস 3 অন্ধকারের ভিতরে লগেলাম লইজেইরে আবার নির্দিষ্ট স্থানে স্থানান্তর করগি সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন আল্লাহ দবন্দা ছায়া আয় প্রতি 40 দিন পর পর ওই এক ফুটা নাফাক পানি এবারে পরিবর্তন করি করি তোর মার গর্ভর ভিতর কি সুন্দর করে আয় বানাইলাম আবার যেদিন দুনিয়াতে ইয়র দুনিয়ায় মনে করে দে নার্সর খাবিলতি তুই দুনিয়া দেখিস দরনির খাবিলতি তুই দুনিয়া দেখিস আল্লাহ না আল্লাহু আখরাজাকুম খরাজাকুম নয় আখরাজাকুম তুই বাইরিস নয় আখরাজাকুম বাব ইফালত লই যে কথা আয় আল্লাহ বাইর করে গিয়ে মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন ইম বেগিন আয় করে গিয়ে আয় বানাই দে তোরে ডেলি 12,000 নিঃশ্বাস সরবরাহ আয় আল্লাহ করে দে তোর শরীরের 360 কেন জুরাত 360 ফেরেশতা দি আয় হেফাজত করে দিন না বন্ধা